এই করে 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 24 ঘন্টায় আমাদের নেকি হয়। বলবেন মৌলভী সাহেব সবই তো বুঝলাম, কিন্তু যদি আমরা বাথরুমে যাই, পেশাবখানা যাই, তাহলে কি হবে? প্রশ্ন জাগতে পারে। জি, একটা মানুষ বাথরুম যাবে, পেশাব যাবে, পায়খানা যাবে, যেতে তাদের হবেই। দিনে হয়তো একবার, দুবার, তিনবার। আর যাদের হয়তো পাতলা পায়খানা লেগেছে 10-12 হয় নাকি, 10-12 হতে পারে। যাই হোক, বাথরুমে যাওয়ার আগে আল্লাহ পাকের নবী শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? যে বাথরুমে যাওয়ার আগে একটা দোয়া আছে, যেই দোয়াটা পাঠ করতে গেলে আপনার সেখানেও আপনি কামিয়াব হয়ে গেলেন। বাথরুম থেকে যখন আপনি বের হবেন তখনও আপনার দোয়া আছে। তাহলে এই করে 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 আদম সন্তান যদি চলতে জানে, তাহলে তার মুহূর্তে হার কদমে চলতে ফিরতে সব সময় তার নেকি আছে, তার ইবাদত চালুই আছে। বেরাদারান মিল্লাত, আশা করি যে আমরা বুঝতে পেরেছি বা বুঝতে পারলাম যে এত দামি কথা এই আয়াতের ভিতরে ভরা আছে, যেটা হয়তো আমরা এত খুললাম ভাবে শুনিনি কারো মুখ থেকে। আজকে আমরা বুঝতে পারলাম, আজকে আমরা জানতে পারলাম যে আদম সন্তানদের 24 ঘন্টাতে নেকির মাধ্যম রয়েছে। শুধু আমাদের জানতে হবে, শুধু আমাদের জানতে হবে, শুধু আমাদের জানার পরে আমল করতে হবে, তাহলে আমরা সাকসেসফুল, তাহলে আমরা বেঁচে যাব। যাই হোক, আমি যেই আয়াতটি আপনাদের সামনে আজকে পরিবেশন করেছি সেদিকে একটু যাই। আমি আগেই বলেছি যে পুরুষদেরকে কিছু বলতে হবে এবং মহিলাদেরকেও কিছু বলতে হবে। আজকে যেহেতু মহিলাদের জন্য ওয়াজ, মা বোনেরা হয়তো মনে মনে ভাববে যে আমাদের কথা হয়তো কিছুই বলছে না। জি, আপনাদের জন্যই একটা কোরআনের আয়াত সূরাতুল আহজাব থেকে আমি পরিবেশন করেছি। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে আয়াত নম্বর 33-এ কত দামি কথা মহিলাদেরকে জানালেন, মা বোনদেরকে জানালেন। ওরে মা বোনেরা, আপনাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দামি কথা বলেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা নিজের স্বগৃহে বসবাস করো, আর তোমরা ওই জাহেলি যুগের মেয়েদের মতন তোমাদের শরীরটাকে অপর্দা করে দিও না, বেপর্দার সহিত তোমরা চলো না। জাহেলি যুগের মেয়েদের মতো অর্ধ নগ্ন হয়ে তোমরা চলাফেরা করো না। তাহলে এই আয়াতের তরজমা করে দিলাম। তাহলে বিশ্লেষণ না করতে গেলে মা বোনেরা হয়তো বুঝতে পারবে না যে কি জাহেলির কথা বললো, কি জাহেল কাকে বললো। ওরে মা বোনেরা শুনুন, আর এই কথাটা পুরুষ মানুষেরা আপনারাও শুনুন। তার কারণ মা বোনেরা, আমার বোন আপনারা বোন, আমার মা আপনারা মা, আপনার বিবি আমার বিবি, এই করে করে প্রত্যেকটি মানুষের মা বোনেরা। তাহলে তাদের জন্যই আল্লাহ পাক এত দামি কথা বললেন। জি, যে তোমরা নিজের গৃহে বসবাস করো, আর জাহেলি যুগের মেয়েদের মতন তোমরা নগ্ন পোশাক করে তোমরা পরিধান করো না। জাহেলি যুগের মেয়েরা তারা এমন ভাবে চলতো, তারা এমন ভাবে চলাফেরা করত, পাতলা কাপড় পরে অর্ধনগ্ন হিসাবে তাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জেনে চিনা যেত। এই ধরনের তারা লেবাস পরে, এই ধরনের তারা ড্রেস পোশাক পরে তারা ঘোরাফেরা করত। বর্তমান সমাজে আজকের দিনেও
অনেক মা বোনদেরকে দেখতে পাওয়া